আমাকে শহীদ করে সেই মিছিলে কবুল করে নিও। যেই মিছিলের নেতা মীর হামজা খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়। আমাকে কবুল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। দেখুন, আজকে আমরা এসেছি এখানে একজনকে খুশি করার জন্য। জবান খুলে বলুন তো তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহর জন্য জীবনটা যদি চলে যায় কোনো দুঃখ আছে? কোরআনের জন্য আমাদের জীবনটা যদি বিসর্গ দিতে হয়, বিসর্জন দিতে হয়, কোনো দুঃখ আছে? মুসলমান বাঁচবে আল্লাহর ইচ্ছায়, মরবে আল্লাহর ইচ্ছায়, মুসলমান চলবে আল্লাহর ইচ্ছায়, মুসলমান সব কিছু শুনবে একজনের কথা, সব কিছুর উদ্দেশ্য হবে খুশি করতে হবে একজনকে। আওয়াজ করে বলুন তো তিনি কে? আল্লাহ। এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। যে যত বড় হয়েছেন, যে যত বড় ক্ষমতার অধিকারী হয়েছেন, যে যত বড় পদ পেয়েছেন, যে যত বড় বাড়ি অট্টালিকা গড়েছেন, সবকিছু পৃথিবী থেকে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? চলে যেতে হবে আমাদের। এই পৃথিবীটা আমাদের জন্য স্থায়ী নয়। দেখুন না, আমার ছোট্ট জীবনে আলোচনার জগতে আমি যতটুকু দেখতে পেয়েছি, আমরা সাধারণ মানুষ বলেন, আলিম বলেন, আর যত শিক্ষিত মানুষ বলেন, যারাই বলেন, আমি কেমন যেন দেখতে পাচ্ছি যে আমরা কম জানি না, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো আমাদের আমলের বড় অভাব, ঠিক না? আমাদের আমলের বড় অভাব। আর কবে আমল করব? আর কবে কোরআনের পক্ষে কাজ করব? আর কবে আমি কোরআনের পক্ষে কাজ করব? আর কবে আমল করব? আর কবে নামাজ পড়ব? আমাদের জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? চলে যেতে হবে আমাদের, আমল করতে হবে আমাদের এই জন্য, ঠিক কিনা? আমাদের সাহেব বলছিলেন কতদিন পর্যন্ত আমল করবেন? ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সেদিন পর্যন্ত আমাদের আমল চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সাথে মৃত্যু এসে মোলাকাত না করবে। কথা বলুন, ঠিক কিনা? সব কাজ করব একজনকে খুশি করার জন্য। তিনি কে? দেখেন তো, আমার হাতে একটা কিতাব আছে। কিতাবটা চিনেন? এই কিতাবটাকে? কিতাবটা কার? কিতাবের মধ্যে আমার কিছু কথা আছে। কথা বলেন। আমাদের ওয়াহিদুজ্জামান ভাইয়ের কথা আছে, আব্দুর রহমান ভাইয়ের কথা আছে, আমাদের এই যে আমাদের ওসি তদন্ত মহোদয়, ওনার কথা কিছু লুকানো আছে এখানে। সব কথা কার? জবান খুলে বলুন, সব কথা কার? এই কোরআন থেকে আমরা কথা শুনতে এসেছি, কোনো ভয় আছে? এখানে এসছেন, এক প্লেট কিংবা এক প্যাকেট বিরিয়ানি দেবে, এরপরে মোটরসাইকেলে তেল ভরতে 500 টাকার নোট দেবে, এমন কোন প্রোগ্রাম কি এটা? একমাত্র একজনের জন্য এসেছি। তিনি কে? আরো জোরে, তিনি কে? জীবনটা খুব স্বল্প সময়ের। এই জীবনটা পরীক্ষার একটা ঘর, এই পৃথিবীটা পরীক্ষার একটা ঘর। আমি আপনি যদি আমল করতে না পারি, আমি আর আপনি যদি রবকে খুশি করতে না পারি, আমি আর আপনি যদি জান্নাত এখান থেকে নিয়ে যেতে না পারি, আল্লাহর কসম করে বলছি, প্রথম ধাপে গিয়ে আপনি আমি ধরা খেয়ে যাব। আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। নাম কি? মৃত্যু থেকে কি আমরা পালাতে পারবো? মৃত্যু থেকে আমরা দূরে যেতে পারবো? আজকের আয়াতে কারিমা আমি যেটা পড়েছি কোরআন কারিমের সূরাতুল জুমা থেকে 8 নম্বর আয়াত, একটি আয়াত থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। দেখুন, আমি গতানুগতিক কোনো আলোচনা কথা বলা পছন্দ করি না, লম্বা চূড়া বক্তব্যকেও পছন্দ করি না। যা পিছনে চলে গেছে যাক। আমার ঘড়িতে যা বাজে তার থেকে মোটামুটি ন্যূনতম 1 ঘন্টা সময় এখানে বসে থাকবেন। পারা যাবে? এটা কিন্তু একটা ক্লাস। আপনি আপনার উস্তাদের সামনে বসে আছেন। আজকের আলোচনা একটু মেহেরবানি করে, একটু খেয়াল করে সব চিন্তা বাদ। আওয়ামী লীগ করেন, বাদ দেন। বিএনপি করেন, ওটা বাদ, এখন বাদ। কথা বলেন না কেন? আওয়ামী লীগ এখন বাদ। এখানে আমরা কোরআনের কর্মী, কোরআনের ছাত্র, ঠিক কি না? জামাত করেন, সেটাও বাদ। ও দৃষ্টিভঙ্গি বাদ।
হেফাজত করেন, চর্মনাই, সারসিনা সবাইকে আমরা শ্রদ্ধা দেখাচ্ছি, কিন্তু ওটা বাদ। এখানে আমরা কোরআনের ছাত্র, ঠিক কি না? আমরা দৃষ্টিভঙ্গিকে একেবারে আল্লাহর দিকে দেব, কোরআনের দিকে দিব, তাহলে জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে। দেখুন না, ওনারা বসে আছেন, ব্যস্ত সময়কে পার করে মাহফিলে এসেছেন, বুঝে শুনেই এসেছেন, কথা বলে না কেন? তো এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকবো না। একখানা আয়াতে কারিমা পড়েছি, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এই আয়াতকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। ইরশাদ হচ্ছে, মালিক বলছেন, জবান খুলে বলুন মালিক কে? আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলছেন, ও মুহাম্মদ, সে টু ইওর উম্মাহ, ও রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দেন, তোমরা যে আমল করছো, তোমরা যে কাজ করছো, কেমন যেন মনে হচ্ছে মৃত্যু থেকে তোমরা পালাতে চাও। কথা বলেন না কেন? ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় তোমরা মৃত্যু থেকে পালাতে চাও, কিন্তু তোমরা তো মৃত্যু থেকে পালাতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যদি পালিয়ে বেড়াও, শোনো, মৃত্যু এমন একটা জিনিসের নাম, মৃত্যু তোমার সাথে নিজে এসে মোলাকাত করবে। আল্লাহু আকবার। শুধু তাই না, অতঃপর তোমাকে এমন রবের সামনে দাঁড়াতে হবে যে রব তোমার অপ্রকাশ্যও জানে, গোপনও জানে, আবার প্রকাশ্যের আমলটাও জানে। সুবহানাল্লাহ পড়েন না? আর মনে রাখো, তোমাদের ব্যাপারে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা করছো সব তিনি জানেন, সবকিছু খবর তিনি রাখেন। তিনি কে? জবান খুলে বলুন, তিনি কে? এজন্য এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। না, আর অপরাধ করার সময় নেই, আর গুনাহ করার সময় নাই, আর মিথ্যা বলার সময় নেই। মা বোনেরা নাকি অনেক এসেছেন, জায়গা সন্ধ্যা থেকে দেওয়া হচ্ছে, দিতে পারছেন। দেখুন, আমরা গুনাহ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছি। চারপাশে গুনাহ, ডানে গুনাহ, বামে, সামনে, পেছনে, চারপাশে গুনাহ জর্জরিত হয়ে গেছে। মালিক কি আমাদেরকে গুনাহ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন? বলেন, মালিক কি আমাদেরকে গুনাহ করার জন্য পাঠিয়েছেন? আগে আমাদের মৃত্যু নাকি জীবন? আগে আমরা এসেছি নাকি চলে যাব? আগে আমরা এসেছি পৃথিবীতে, আগে আমরা হায়াত পেয়েছি, এরপরে আমাদের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ বললেন তার উল্টো। তাহলে আল্লাহ সঠিক না আমরা সঠিক? বলেন। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও আব্দুল গফুর, ও আব্দুর রহমান, ইয়া আব্দুল করিম, শোনো, আগে আমি তোমার মৃত্যুকে সৃষ্টি করেছি। জবান খুলে আল্লাহু আকবার বলে। এই শোনো যুবক, বাবাজি শুনুন না, আলোচনা প্রতিদিন হবে না, তাফসীর মাহফিল প্রতিদিন আসবে না। মালিক বলছেন, গোলাম শোনো, আগে আমি তোমার মৃত্যুকে বানিয়েছি। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, সেকেন্ডলি তোমার জীবনকে বানিয়েছি। কেন জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে আমি তোদেরকে পরীক্ষা করব, কে কত বেশি আমল করতে পারিস, কে কত বেশি কোরআনের পক্ষে থাকতে পারিস, কে কত বেশি কোরআনের পক্ষে থেকে কোরআনের আন্দোলনের পথে কবুল হতে পারিস, কে কত বেশি সত্যের পক্ষে কাজ করতে পারিস। আমি এটা পরীক্ষা করার জন্য আমি তোদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি। বিশ্বাস করুন, আমি যেদিন এই আয়াত পড়েছি, আমি চিন্তা করলাম, আগে তো আমরা পৃথিবীতে এসেছি, আগে কেন মৃত্যুর কথা আল্লাহ বললেন? আগে কেন মৃত্যুর কথা বলা হলো? আগে তো আমরা পৃথিবীতে এসেছি। কথা বলে না কেন? কেন মৃত্যুর কথা বলা হলো? আমি একটা করে প্রায় 15টা প্লাস আমি তাফসীর করেছি। শেষ পর্যন্ত আমি যেটা
আমি যেই বিষয়ের উপরে পদার্পণ করতে পেরেছি তা হলো, হে দুনিয়ার মানুষ, তুমি যত বড় ক্ষমতার মালিক হও না কেন, তুমি যত বড় টাকার মালিক হও না কেন, তোমার যত বড় শক্তি সামর্থ্য থাকুক না কেন, জেনে রাখো, বুঝে রাখো, আমি তোমার আমলকে পরীক্ষা করবই করব, আমলটাই আমি দেখব। মনে রাখো, যত কিছু হয়ে যাও না কেন, মরতে তোমাকে হবেই, পৃথিবী থেকে বিদায় নিতে হবেই, তুমি যা হও না কেন, এটাকে মাথায় রেখে তুমি আমল করো। কথা বলো ঠিক না? মরতে তোমাকে হবেই, চলে যেতে হবেই। যদি এই কথা বিশ্বাস করে আমি মরে যাব, আব্দুল গফুর ভাই যদি জানতো যে আমি একটু পরে মরে যাব, আগামীকালকে মরে যাব, আমার আব্দুর রহমান ওয়াহিদুজ্জামান ভাই যদি জানতো আমি মরে যাব আগামীকালকে, আল্লাহি জোর করেও তাকে ঘুষ দেওয়া যেত না, জোর করেও তাকে সুদ খাওয়ানো যেত না, জোর করেও তাকে নারীবাজির গুনাহ করাতে যেত না, জোর করেও তাকে মিথ্যা কথা বলানো যেত না, জোর করেও তাকে মিথ্যা মামলা দেওয়ানো যেত না। এটা আমরা বুঝি না, এটা আমরা বুঝতে চাই না, এজন্যই এত অন্যায় করি। কথা বলুন ঠিক না? না যুবক, আমি তোমাকে দেখতে পাচ্ছি শয়তানের সাথে তোমার লিঙ্ক আছে, আমি তোমাকে দেখতে পাচ্ছি আবু জাহেলদের কাজগুলো তুমি করছো, আমি তোমাকে দেখতে পাচ্ছি আব্দুল্লাহ বিন উবাইয়ের পিছনে ছুটছো। তুমি তো আব্দুল্লাহ বিন উবাইয়ের দলের লোক না, তুমি তো আবু বকর, ওমর, আলী, ওসমানের উত্তরসূরি। তোমাকে তো তাদের কাজ করতে হবে, তোমাদেরকে রাসূলুল্লাহর সুন্নাত মানতে হবে। জীবন যাবে কোরআনের জন্য দিব, জীবন যাবে, অর্থ যাবে, ক্ষমতা যাবে, সব কিছু ছেড়ে দেব কোরআনের জন্য। ঈমান বিক্রি করব না, জীবন দিব। 1000 বার যদি আমাকে চলে যেতে হয়, 1000 বার জেলে যাব, হাজার হাজার মামলার শিকার যদি আমাকে হতে হয়, 1000 মামলা খাবো, কিন্তু আল্লাহর কোরআনের পথ থেকে এক পা দূরে সরাবো না। কে কে রাজি আছেন কুষ্টিয়ার ময়দান থেকে আল্লাহকে দেখায় দাও? আমার বন্ধুরা, এজন্য আজকের প্রথম কথা আপনার কাছে, দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ। প্রথম যে মেসেজ আমি আপনাকে দিতে চাই, আমরা মরবই। কথা বলেন না কেন? আমরা মরবই, সন্দেহ আছে? এজন্য কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। বড় কঠিন কথা কবি নিজে চমৎকার করে বললেন, দুনিয়ার মানুষ, ও আমার কলিজার টুকরো তরুণ আর যুবকেরা, ও মা বোনেরা, ও এলাকার ছেলেরা, তোমরা শোনো। কবি বড় চমৎকার করে বলছেন, শোনো, তুমি কত বড় হয়েছো, কি হয়ে গেছো। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, মৃত্যু এমন একটা পাত্রের নাম, মৃত্যু এমন একটা পাত্রের নাম। যুবক শোনো, মৃত্যু এমন একটা পাত্রের নাম যে পাত্র থেকে সকলকেই পান করতে হবে। ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। ও দুনিয়ার মানুষ, দেখেন আমার পাশে ওসি তদন্ত ভাই বসে আছেন, ক্ষমতার অনেক শিখরে তিনি, ওনাকে আপনি দেখতে পাচ্ছেন, আপনি মনে করেন ওনার পথে যেতে পারলে বুঝি আমি সফল। জিজ্ঞেস করেন, ওনারও মৃত্যুর ভয় আছে। ঘরে যখন বসছিলাম, একই জায়গায় বসে বসে কথা বলছিলাম, আমলের কথা অনেক কিছু তিনি জানলেন, অনেক আমল সম্পর্কে তার অনেক জানা। আমি বুঝতে পারলাম লোকটার মুখে দাঁড়িয়ে রসুলের সুন্নাহ রেখেছেন, সন্তানগুলো মাদ্রাসায় পড়ছেন, ইসলামী লাইনগুলোতে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন। চিন্তা করলাম অনেক বড় ক্ষমতার মালিক, কিন্তু তিনি বুঝতে এটা পেয়েছেন যে আমি পৃথিবীতে বেঁচে থাকবো না, আমাকে কোরআনের পক্ষে কাজ করে যেতে হবে, আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। এজন্য তিনি কোরআনের উপর আমল করতে চেষ্টা করছেন। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাই সহ, আপনি আমি যে যত বড় কিছু হই না কেন, কবি বলেন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবর এমন একটা বাড়ির নাম, কবর এমন একটা বাড়ির নাম যেই বাড়িতে
সবাইকে আমাদের প্রবেশ করতে হবে, ঠিক কি না? এজন্য অন্যায় ছেড়ে দিতে হবে, অপরাধ ছেড়ে দিতে হবে। আপনি মনে করতেছেন যে আমি মেম্বার, আমি চেয়ারম্যান হতে পারলে সফল না। আপনি মনে করছেন আমি সাধারণ শিক্ষক, সিনিয়র হতে পারলে সফল। আপনি মনে করছেন আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আমি হেডমাস্টার হতে পারলে সফল। আপনি মনে করছেন আমি চেয়ারম্যান, আমি এমপি হতে পারলে সফল। আপনি মনে করছেন আপনার বাড়ি 2 তলা আছে, 2 তলা থেকে 5 তলা বানাতে পারলে সফল। আল্লাহর কোরআন বলছেন, গোলাম তুমি মিথ্যার উপরে অধিষ্ঠিত আছো, এখানে তোমার সফলতা নয়। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কার কথা? আর জোরে কার কথা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরে যেতে হবে। কথা বলেন না কেন? প্রত্যেককেই মরে যেতে হবে, প্রত্যেককেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, প্রত্যেককে পৃথিবী ছেড়ে দিতে হবে। যার যত বাড়ি আছে, ক্ষমতা আছে, টাকা আছে, যত বড় বড় ক্ষমতার আত্মীয় স্বজন আছে, সবাইকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। কি করছেন আপনি, কি কাজ করছেন আপনি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আরে আয়াত যদি কেউ পড়ে, এই আয়াত যদি কেউ বোঝে, সে ব্যক্তি তো কখনো মিথ্যা, অন্যায়, অপরাধ, জুয়া, হারাম কাজগুলো করতে পারে না। আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা, শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ, মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। শুধু তাই না, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, সেই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা বিচার করবেন, সেই হাশরের মাঠে ভালো কাজ করেছো, খারাপ কাজ করেছো, একেবারে সব কিছু পরিপূর্ণভাবে সেখানে তোমাকে দেওয়া হবে। সব দেওয়া হবে। চুরি করেছো, মিথ্যা কাজ করেছো, সব দেওয়া হবে। কথা কার? আল্লাহ তাআলা এখানেই থেমে থাকলেন না। জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, রাসূলকে বলে দেন, রাসূলকে বলে দেন, যদি আমার গোলামেরা সফল হতে চায়। আমরা সফল হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, সফল হতে চাই কি চাই না? কারা কারা সফলতা চান একটু হাত তুলেন তো দেখি। কারো হাত, সফলতার কথা শুনলে তো হাত উঁচু করার কথা। কারা কারা সফলতা চান? আল্লাহ সফলতার পথে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা আপনাকে এখন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও কক্সার মুসল্লিরা, ও কক্সার মা বোনেরা, শুনুন না। আল্লাহ তাআলা বললেন, ও গোলাম, তুমি সফলতা চাও, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই আয়াতটা পড়লে পরে আর কিছু লাগে না। আল্লাহ বললেন, তোমার সেই মেম্বার থেকে চেয়ারম্যানিতে সফলতা না, তোমার ওসি তদন্ত থেকে ওসি হতে পারলে সফলতা না, তুমি বিশেষ আলোচক থেকে প্রধান বক্তা হতে পারবা, তাতে তোমার সফলতা না। আমি আল্লাহ বলছি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোরে গোলাম, তোমার সফলতা হবে তখন তোমার নিজের জাহান্নামের খাতা থেকে নিজের নামটাকে কাটিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে যখন, তখন তোমার সফলতা। জান্নাতে যাওয়াটা এত সহজ কথা না। পৃথিবী থেকে আপনার মৃত্যু হবে, মৃত্যুর সময় আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। আজকের আলোচনার টপিক, বিষয় হচ্ছে মৃত্যু, ডেথ। আমাদের মরতে হবে। কি করতে হবে? সবাই বলেন, হুজুর মৃত্যুর কথা আজকে নিয়ে আসলেন না। মৃত্যু এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। সত্যই সত্য, যার ভিতরে কোনো মিথ্যা নাই। আল মাউতু হাক্ক। মরতেই হবে। মরা থেকে কেউ বাঁচতে পারবো? আল্লাহ তাআলা এর জন্য বললেন, ও গোলাম, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও গোলাম, শোনো, মৃত্যু এমন একটা জিনিসের নাম যেটা থেকে তোমরা পালাতে চাও, টাকা ইনকাম করতে চাও, তোমরা অনেক ক্ষমতা অর্জন করতে চাও না, তোমরা মৃত্যু থেকে পালাতে পারবে না। মৃত্যু নিজে এসে তোমার কাছে মোলাকাত করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হারাম কাজ যারা করে, অপরাধ যারা করে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, শুরু থেকেই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি মনে রাখতে পারেন তাহলে একটা তথ্য আমি দিতে চাই, মনে রাখতে পারবেন নাকি?
মৃত্যুর যন্ত্রণা হচ্ছে 3 ধরনের। বুঝে থাকলে একটু আওয়াজ করে সবাই বলেন না, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে বলেন, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। 1 নাম্বার হলো যারা অপরাধী, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, বেহায়াপনা করে, অপরাধের পথে যাদের কতগুলো নাম, যারা কোরআন বিরোধী আন্দোলন করে, যারা জুয়া খেলে, যারা মাদক সেবন করে, এমন লোক সমাজে আছে না নাই? দেখবেন প্রতিবেশীদের মধ্যে এমনও কিছু প্রতিবেশী আছে জমি পাবে 5 বিঘে, জোর করে 7 বিঘে দখল করে রাখে। এমন কিছু জালেম প্রতিবেশীও সমাজে আছে না? মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। এর মধ্যে 1 ধরনের হলো যারা অপরাধী, তাদের মৃত্যুর যন্ত্রণা 1 ধরনের। আর যারা সঠিক পথে অবিচল থাকে, যারা আলেমদেরকে পছন্দ করে, যারা আলেম, যারা সত্য কথা বলে, যারা সত্যের উপরে অধিষ্ঠিত থাকে, যারা কোরআনের পক্ষে আন্দোলন করে, এই সকল লোকগুলোর মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। 3 নাম্বার হলো যারা শহীদ হবে, যারা পৃথিবী থেকে বিদায় নেবে, তাদের মৃত্যুর যন্ত্রণা হলো আরেক ধরনের। বুঝে থাকলে জবান খুলে বলুন তো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো যারা বলেন, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। ও কক্সার মুসলমানেরা, 1 নম্বরে আপনি যে মৃত্যুর যন্ত্রণা শুনবেন, অপরাধীদের মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। আগে শখের মৃত্যু নিয়ে একটা কথা বলতে চাই। কিসের মৃত্যু? আরো জোরে, কিসের মৃত্যু? কষ্ট হচ্ছে না তো আবার আপনাদের? আছেন তো? মেহমান বসা, মেজবান হয়ে দৌড় দিবেন না তো আবার? মেহমানকে রেখে মেজবান কি চলে যায়? আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। হযরত ইদ্রিস নবীর নাম আমরা নিশ্চয় শুনেছি নাকি শুনি নাই? হযরত ইদ্রিস নবীর কাছে মালাকুল মাউত এসেছে। কে এসেছে? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীর কাছে এসেছেন। এসে বললেন, তাকে দেখলেন খুব সুন্দর, তাকে খুব দেখতে সুঠাম দেহের অধিকারী, দেখতে খুব ভদ্র মানুষ মনে হলো। আল্লাহর কাছে মালাকুল মাউত গিয়ে বলে, আল্লাহ তোমার কাছে একটা আবেদন আমার। আল্লাহর কাছে কি করবেন? আবেদন করেছেন, ইয়া রব, আমার একটা আবেদন হলো, আপনার নবী ইদ্রিসের সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? আর জোরে, কি করতে চাই? ইদ্রিস নবীর সাথে মালাকুল মাউত বন্ধুত্ব করতে চায়। আল্লাহ বললেন, যা, তোকে বন্ধুত্ব করার সুযোগ দিয়ে দিলাম, তার সাথে বন্ধুত্ব কর। সুবহানাল্লাহ কইতেন না? মালাকুল মাউত হযরত ইদ্রিসের কাছে এসে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া ইদ্রিস। ও নবী আল্লাহর, আপনি আমার সালাম নেবেন। আল্লাহর পক্ষ থেকে আমি অনুমতি নিয়ে এসেছি, আপনার কাছে আমি বন্ধুত্ব করব, আপনার সাথে আমার বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস নবী বললেন, মান হুয়া, তুমি কে? মানান্তে, তুমি কে? বললেন, মানা মালাকুল মাউত। মালাকুল মাউত, আমি মৃত্যু, আমি রূহ কবজ করি, সেই মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত। বললেন, তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও? হ্যাঁ, বন্ধুত্ব করতে চাই। তাহলে এক কাজ করো, আমাকে তাহলে 3টা জিনিস দিতে হবে। কয়টা জিনিস? আর জোরে, কয়টা? 3টা শর্ত লাগবে। 3টা শর্ত পালন করলে আমার সাথে তুমি বন্ধুত্ব করতে পারবা। জবান খুলে বলেন তো, কয়টা শর্ত? ইদ্রিস বললেন, 3টা শর্ত। মালাকুল মাউত বলেন কি 3টা শর্ত? তুমি যেহেতু মৃত্যুর ফেরেশতা, তুমি যেহেতু রূহ কবজ করো, 3টা শর্ত তুমি আমাকে যদি পালন করে দিতে পারো, তাহলে আমি তোমার বন্ধু হব। 1 নাম্বার শর্ত হলো, তুমি আমার জান কবজ করবা। আমি মৃত্যুর যন্ত্রণা দেখতে চাই। কি করতে চাই? একটু বুঝে বলেন, কি করতে চাই? মৃত্যুর যন্ত্রণা দেখতে চাই। আমাকে মৃত্যুর যন্ত্রণা দেখাবা, তাই আমার জান কবজ করবা, আবার আমাকে জানটা ফেরত দিয়ে দিবা। মালাকুল মউত ভিতরে ভিতরে টেনশন করছে, কার কাছে আসলাম? কার কাছে আসলাম? আসলাম বন্ধুত্ব করতে, আমার নাকি এবার 3টা শর্ত মানা লাগবে। আবার শর্তের ভিতরে সবচেয়ে বড় শর্ত হলো, আমার তার জান কবজ করা লাগবে, আবার তার জান ফেরতও দেওয়া লাগবে। এটা আবার কেমনে পারবো? এটা তো আল্লাহর ক্ষমতা। কথা বলেন না কেন? মৃত্যু মানুষকে জীবিত বানাতে পারেন কে? আরো জোরে, জীবিত বানাতে পারেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুআতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা'। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দেন আপনার উম্মতদেরকে,
আল্লাহুম্মা মালিকাল মুলক, জনগণ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক কে? এই জবান খুলি মানে আওয়াজ দিয়ে বলেন ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দেন, তাকে ক্ষমতা দেন। কথা বলে না কেন? জবান খুলি মানে আওয়াজ দিয়ে তরুণ বলো তো ক্ষমতার মালিক কে? আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার তিনি যার থেকে চান ক্ষমতা কেড়ে নেন। আওয়াজ করে বলুন তো তিনি কে? আর যারা জনগণকে ক্ষমতাবান মনে করে, যারা সালকে নির্ধারণ করে দেয় 31 বলেন, 41 বলেন, আর 24 বলেন, আর 25 বলেন, যারা ক্ষমতাকে সাল নির্ধারণ করে দেয় আর জনগণকে যারা ক্ষমতাবান মনে করে, তাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া মামু বাড়ি পাঠায় দিতে পারেন কি? ডিউটিরত অবস্থায় আছেন, আল্লাহ মুহতারামকে কবুল ও মঞ্জুর করেন। সকলে পড়ছি আমিন। দোয়া চেয়েছেন, আমরা শেষে ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। বলছিলাম ক্ষমতা যদি টাইম নির্ধারণ করে দেয় 41-এর আগে 24-এ ধাওয়ায় দিতে পারে কে? জবান খুলে বলেন ধাওয়ায় দিতে পারে কে? আয়াতের শেষ দিকে পরের আয়াত নিয়ে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক কে? আবার ইজ্জত কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা জীবিতকে তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, জীবিতকে মৃত্যু বানাতে পারেন কে? আবার মৃত্যু থেকে জীবিত বানাতে পারেন কে? আল্লাহ তাআলার এই ক্ষমতা। মালাকুল মাউত বললেন ইয়া ইদ্রিস, কি করে আমি এটা পারবো? বলে না, আমার সাথে বন্ধুত্ব করতে হলে শর্ত কয়টা? আর জোরে কয়টা? 1 নাম্বার আমার রূহ কবজ করবা, আবার আমাকে দিবা। 2 নাম্বার আমাকে জাহান্নাম দেখাবা, কি করবা? 3 নাম্বার হচ্ছে আমাকে জান্নাত দেখাবা। শর্ত কয়টা? যদি বন্ধুত্ব করতে চাও এই 3টা মানা লাগবে, তারপরে বন্ধুত্ব। মালাকুল মাউত আল্লাহর কাছে চলে গেলেন, ওগো আল্লাহ কার কাছে পাঠাইলা বন্ধুত্ব করব? গেছিলাম বন্ধুত্ব করতে, শর্ত দিয়ে দিয়েছে 3টা, একটাও তো আমি করতে পারবো না, ক্ষমতা লাগবে তোমার, ঠিক কিনা? কারণ তুমি তো মৃত্যু করে দিলে আবার তুমি জীবিত করতে পারবা, তুমি তো সব জানো, তুমি তো সব জানো। ও আমার রব, ইদ্রিসের জান আমি কেমনে নিমু, আবার কেমনে দিমু, এটা তো তার তো এখনো সময় হয় নাই। আল্লাহ বললেন যা, তোর যেহেতু বন্ধুত্ব করা লাগবে, তুই যেহেতু 3টা জিনিসের আমার কাছে আবদার করছিস, যা ইদ্রিসের শর্ত মানার জন্য আমি তোকে আল্লাহ সুযোগ করে দিলাম। আল্লাহু আকবার। শর্ত মানা লাগবে কয়টা? আরো জোরে কয়টা? মালাকুল মাউত আসলেন, ইদ্রিস ঠিক আছে আপনার 3টা শর্তই আমার মানবো। কয়টা শর্ত মানবো? ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে বন্ধুত্ব করতে পারবা। ও আমার মা বোনেরা, সামনে আগাতে হবে, বুঝতে হবে, শিক্ষা নিতে হবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে ডেকে বললেন, ইয়া মালাকাল মাউত, স্টার্ট করো তোমার কাজ, স্টার্ট করো। মালাকুল মাউত বললেন ঠিক আছে, আপনিও রেডি হন, আমি আপনার জান নেব। কি নেব? মালাকুল মাউত ইদ্রিসকে রেডি হতে বললেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি হয়ে গেলেন। আল্লাহু আকবার। জান কবজ শুরু হবে। আল্লাহর অনুমতি নিয়ে হযরত ইদ্রিসের রূহ কবজ করতে মালাকুল মাউত শুরু করে দিলেন। রূহটাও নিয়ে নিলেন। আল্লাহু আকবার বলেন। আবার শর্ত অনুযায়ী ওই রূহটা ইদ্রিসকে আবার ফেরত দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। ইদ্রিসকে ফেরত দেওয়ার পরে ইদ্রিসকে প্রশ্ন করা হলো, ওগো ইদ্রিস, আপনার তো মৃত্যু হয়েছিল, মৃত্যু যে হয়েছিল, মৃত্যুর যন্ত্রণাটা একটু বলেন তো দেখি। হযরত ইদ্রিস বললেন, এটা কিন্তু শখের মৃত্যু। কিসের মৃত্যু? আপনাদের এখানে তো বুঝি না, একটু শখ বুঝেন তো? শখ, হ্যাঁ, মানে নিজের ইচ্ছায় শখ, শখ জেগেছে, ইচ্ছা জেগেছে। আমি তো আপনাদের কুষ্টিয়ার মানুষের, আমার বাবার কাছে শুনেছি আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর, অনেক মিষ্টি ভাষা, শুদ্ধ ভাষা। আপনারা তো বোঝেন, শখ তো বোঝেন তো? শখের মৃত্যু। হযরত ইদ্রিসকে প্রশ্ন করা হলো, মৃত্যুর যন্ত্রণাটা আপনার কাছে কেমন লেগেছে?
ইদ্রিস উত্তর দিল, দুনিয়ার মানুষ শোনো, মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন, আমি শখের মৃত্যু নিয়ে যে যন্ত্রণার কথা তোমাদেরকে শেয়ার করব, শোনো দুনিয়ার মানুষ। একটা জীবিত ছাগল, ছাগল চিনেন তো আপনারা? চিনেন? জীবিত একটা ছাগলের চামড়াটা টেনে টেনে ছিঁড়ে ফেললে, জীবিত একটা ছাগলের শরীর থেকে, জীবিত ছাগল, মৃত্যু না, জীবিত, জীবিত অবস্থায় একটা ছাগলের শরীর থেকে টেনে 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 চামড়াটা চিড়ে ফেললে যতটা না কষ্ট, দুনিয়ার মানুষ এরপরে লবণ লাগালে যতটা না কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হলো একজন মানুষের জান কবজ করাতে। আল্লাহু আকবার। একজন নবী শখের বসে মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুর স্বাদ, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আর আপনি আমি চুরি করি, ডাকাতি করি, মিথ্যা কথা বলি, গীবত করি, বেনমাজি, বেহায়াপনা, বেলজ্জা, নারীরা বেপরদায় থাকে, স্বামীর আনুগত্যহীন থাকে, মিথ্যা কথা বলে, অবৈধ সম্পর্ক করে, বিভিন্নভাবে বিভিন্ন সময় গুনাহের সাথে জর্জরিত, আমাদের অবস্থা তাহলে কেমন হবে? আসছি সামনে, শুনে যাবে তো ইনশাআল্লাহ? আলোচনা চলবে, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তাহলে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মালাকুল মউত বন্ধুত্ব করবে, শর্ত কয়টা? আর জোরে কয়টা? এই মুরব্বীরা দেখছি বলতেছে, যুবকরা বলো না কেন? শর্ত কয়টা? মানা হয়েছে কয়টা? আর জোরে কয়টা? বাকি আছে কয়টা? মালাকুল মউত। এবার 2 নাম্বার, চলেন আমার সাথে। তাহলে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, জাহান্নামটাকে দেখলেন, ঘুরে 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 জাহান্নামকে দেখালেন। মালাকুল মউত বের হয়ে আসলেন। পালন হলো কয়টা? বাকি আছে কয়টা? ইয়া মালাকাল মউত, চলো এবার ইধা, যাও সামনে সামনে যাও, আমাকে দেখাও জান্নাত। জান্নাতের ভিতরে হযরত ইদ্রিসকে আল্লাহ প্রবেশ করালেন। আল্লাহু আকবার বলেন। প্রবেশ করানোর পরে জান্নাতটাকে দেখতেছেন, ঘুরে 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 দেখতেছেন জান্নাত। মালাকুল মউত সামনে থেকে দেখাচ্ছেন, ঘুরে ঘুরে জান্নাত দেখতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতে যেতে মনে চায় নাকি? কার কার মনে চায়? একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। জান্নাতে যাওয়াটা কি এত সহজ নাকি? যারা বসে আছেন, দাঁড়ায় আছেন, বলেন জান্নাতে যাওয়া কি সহজ নাকি কঠিন? আমি একটা সহজ একটা শর্ত আপনাদেরকে দিতে চাই, সহজ একটা আমল দিতে চাই, করবেন? একেবারে নিরাপদে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন, করবেন নাকি আমলটা? একটা আমল দেব আমি না, আমার রসুল বলেছেন। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ রসুল বলেন, এই এখান থেকে মনে রাখিয়েন আলোচনা থেকে, হ্যাঁ কোত্থেকে গেলাম। আল্লাহ রসুল বললেন, এ আমার উম্মতেরা, নিরাপদে তোমরা যদি জান্নাতে যেতে চাও 4টা আমল করবা। কয়টা আমল? নারীর জন্য 4টা বললেন, পুরুষের জন্য 4টা বললেন, কিন্তু একটু আলাদা আছে, কারণ নারী একটু আলাদা, পুরুষ একটু আলাদা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমরা কি পুরুষের পক্ষে না নারীর পক্ষে? কেন নারীদের পক্ষ লাগবে না? লাগবে না? তোমার লাগবে কেন? তুমি তো বিয়েই করো নাই এখন। আমরা ওদের কাছে না গেলে পারি নাকি? ঘরে গেলে কি খাওয়াবে আমাদের? কি বিধান ভাই? আলামিন ভাই না? আলামিন ভাই। তাহলে আমরা সবার পক্ষ। আমরা কার পক্ষ? কথা বলেন। আমার বন্ধুগণ, নারীদের জন্য জান্নাতে যাওয়ার আমল কয়টা? নারীদের দেখে আসতে বললেন, ওদের তো আপনারা বলে দেন কয়টা? পুরুষদের জন্য কয়টা? আগে শুনবেন কারটা? আগে মহিলা বলবো? যাক, একজন আল্লাহর ওলি পাওয়া গেছে, কারণ ঘরের ভিতরের মানুষটাকে জান্নাতে নেওয়া লাগবে আগে। কথা বলেন না কেন? এখন যেমন ঘরে বসে উল্টাপাল্টা বলে, ঘরে বসেও রাগারাগি করে, তখন আবার জান্নাতে ধুয়ে গেলে বলে আমাকে ধুয়ে গেছিস কেন? এজন্য তাদেরটা আগে বলা লাগবে। কথা বলেন না কেন? মা বোনদের জন্য আমল করার জন্য 4টা আমল আল্লাহ রসুল বলেন। 1 নম্বরে মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা। ও নারীরা, জান্নাতে যদি যেতে চাও, 1 নাম্বার তোমাদেরকে জান্নাতে যাওয়ার আমল 4টার মধ্যে 1 নাম্বার হলো তোমাকে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার দরকার আছে না নাই?
নারীরা দেখবেন নামাজ পড়তে যায় জোহরেরটা পরে আসরে। মুরব্বী কথা বলেন না কেন? জোহরেরটা আসরে পড়ে না, কাজ করে ঘুম থেকে ওঠে 9:30টায়। হ্যাঁ, ঘুম থেকে ওঠে কয়টায়? কার কার স্ত্রী ঘুম থেকে 9:30 উঠে হাত তুলে তো দেখি। জানি তো যে ঘরে গেলে আর কোনোভাবে হাত উঠালে কোনোভাবে ঘরে গেলে ভাত পাওয়া যাবে না, এটা বুঝি আমি। আমরা তো দেখি সব শুধু বিপক্ষে, হাত জাগালে তখন হাত ওঠে না, ঠিক কি না? যাও বন্ধুগণ, হাসির খোরাক না। মা বোনেদের জন্য 4টা আমল করা লাগবে জান্নাতে যাওয়ার জন্য। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম দরকার আছে না নাই? রমাদানের সিয়াম। 3 নাম্বার আমল হলো ওয়াতাআত বালা, স্বামীর আনুগত্য করা লাগবে। কার আনুগত্য করা লাগবে? বলে ঠিক ঠিক, দেখছেন? ঠিক ঠিক, মানে আনুগত্য তো করা লাগবেই ওদের। এক ভাই আসছে, হুজুর আমার ছেলের জন্য একটা মেয়ে দেখেন। কেমন মেয়ে লাগবে আপনার? বলে খুব আল্লাহর ওলি। আল্লাহর ওলি বোঝেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। মুরব্বীদের কথা তো আমি বললাম, বলে খুব ভালো আমল করবে, খুব আদর করব তাদের। আমি বলবো যেই কথাগুলো বললেন আপনার ছেলে আসছে ভালো আমল লাগবে, যদি সেটা থাকে দেন, আমি এখনই দেব। যুবকরা তোমরা মেয়ে খুঁজতে যাও একবারে ফেরেশতার মতো, আর নিজেরা শয়তান হয়ে বসে থাকে। কথা বলে না কেন? ছেলের জন্য সুন্দর মেয়ে খোঁজে আর নিজের ছেলে ফেরেশতা না, আছে না নাই? এজন্য আগে নিজেদের ভালো হয়ে যাবার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন স্বামীর আনুগত্য করা লাগবে। স্বামীর আনুগত্য করে না নারীদের ভিতরে এরকম লোক আছে না নাই? আরো জোরে আছে না নাই? যেই নারী স্বামীর আনুগত্য করে না সেই নারীকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি আরেকটু শাখা প্রশাখায় যাচ্ছি। কোন নারী যদি স্বামীর আনুগত্য না করে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। রাসূল মেরাজে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? আর জোরে কোথায়? মা বোনেরা যেহেতু বেশি এসেছে তাদের একটু বেশি বলাই দরকার, ঠিক কিনা? মা বোনেরা সবসময় শুনতে পারে না, সবসময় সব জায়গায় যেতে পারে না। স্বামীরাও তাফসিরে এসেছে, মা বোনেরাও তাফসিরে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। মা বোনেদের জন্য বলছি, বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে বিশ্বনবী যখন এসেছেন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নিজেও মেরাজের কথা বলে নিজেও তিনি সুবহান বলেছেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরিল আয়াত। আল্লাহু আকবার। বিশ্বনবী মেরাজ থেকে আসছেন। বিশ্বনবী মেরাজ থেকে এসে নারীদেরকে ডাকতেছেন, ও নারীরা, ইয়া মাশারান নিসা, তাড়াতাড়ি এদিকে আসো, তোমাদের সাথে কথা আছে। আমি মেরাজে গিয়েছিলাম। মেরাজে গিয়ে তোমাদের 6 প্রকার নারীকে আমি জাহান্নামে দেখেছি। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? কয় প্রকার নারীকে জাহান্নামে দেখেছে রাসূল? ডান দিক থেকে বলেন কয় প্রকার? বাম দিক থেকে কয় প্রকার? মাঝখানের ভাইয়েরা বলেন কয় প্রকার? সবাই মিলে বলেন কয় প্রকার? 6 প্রকার নারীকে আল্লাহ রাসূল জাহান্নামে দেখেছেন। আল্লাহ রাসূল বলেন, ও নারীরা শোনো, 1 নম্বরে যেই নারীকে আমি জাহান্নামে দেখেছি তা হলো ওই প্রকার নারী যেই শ্রেণীর নারী অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটে, চুলগুলো ছেড়ে ছেড়ে রাস্তায় হাঁটে, বেপর্দায় থাকে, ওড়নাগুলো গলায় ঝোলায়, চুলগুলো ছেড়ে ছেড়ে রাস্তায় হাঁটে। এরকম নারী আমাদের ঘরে আছে না? না, লজ্জা লাগে না বলতে? এই কে যে তোমারই মেয়ে, আপনারই মেয়ে, আপনারই বোন, আপনারই স্ত্রী, আপনারই মা, তাহলে আপনি কেমন পুরুষ হয়েছেন, কেমন পুরুষ হয়েছেন যে আপনি পুরুষ হবার পরেও আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী জাহান্নামে যাবে, তাদেরকে বেপর্দায় রাখেন? আপনি কেমন পুরুষ? আপনি যত বড়ই পুরুষ হন না কেন, যত বড় মসজিদের সভাপতি হন না কেন, যত বড় হাজী সাহেব হন না কেন, নিজের ঘরে যদি পর্দা না থাকে, এজন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। রাগ করলেন? সত্য কথা একটু তিতাই লাগে। কথা বলেন না কেন? তিতার পরে মিঠা আছে না নাই? আপনি মিঠা মিঠা ওয়াজ শুনতে পছন্দ করেন, এটা আমিও জানি। শুনেন, একজন ঔষধ যদি খেতে চান, সুস্থ হতে চাইলে ডক্টর যদি তিতা ঔষধ দেয়, মিঠা ঔষধ দেয়, দুটি খাওয়া লাগবে, কারণ সুস্থ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক আমার বন্ধুগণ,
একজন পুরুষ যদি, একজন নারী যদি জাহান্নামে যায়, 4 জনকে আসামি করবে। জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? এক হলো ছেলে, বড় ছেলে, নাম্বার 2 ভাই, নাম্বার 3 ছেলে, নাম্বার 3 স্বামী, নাম্বার 4 হলো বাবা। এই 4 জন বাদে কে কে আছেন একটু হাত তুলে তো দেখি। সবাই আমরা আসামি। আমি যদি আমার ঘরের নারীদেরকে ভালো করে না পরিচালনা করি, আমি নিজে জান্নাতে চলে গেল, আমার বিরুদ্ধে মামলা হবে, জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে। যাও, আমি আর সেদিক যাচ্ছি না। তাহলে কয় প্রকার নারী? রাসূল কয় প্রকার নারীকে জাহান্নামে দেখেছেন? মনে থাকবে তো? 1 প্রকার বেপরদা নারী। নাম্বার 2 স্বামীর সাথে তর্কাতর্কি করে, স্বামীর কথা শোনে না, স্বামীর সাথে ঝগড়াঝাটি করে, স্বামীকে সম্মান করে না। এমন মেয়ে সমাজের ভিতরে, ঘরের ভিতরে আছে না নাই? এ কার কার করে আছে? তার তুলেন তো, তুলেন তুলেন। একজন আল্লাহর ওলি পাওয়া যায়, বিয়ে করে নেন, দেখছেন কি অবস্থা? আমার বন্ধুগণ একটু খেয়াল করেন আমি কি বলতে চাই। ও মা বোন, একটু নিজে বুঝতে চান। আপনি যদি স্বামীর সাথে তর্কাতর্কি করেন, ঝগড়াঝাটি করেন, স্বামীকে সম্মান না করেন, রাসূল বলেছেন এই প্রকার নারীকে আমি জাহান্নামে দেখেছি। 3 নাম্বার, স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে। এমন কিছু নারী আমাদের ঘরে আছে না নেই? চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দেবর, বস, সবার সাথে জনমের মতো হাসি তামাশা, স্বামীকে বাদ দিয়ে আসে না নাই? 4 নাম্বার, ওই নারী জাহান্নামে যাবে যেই নারীর গোসল ফরজ হয়ে গেছে কিন্তু এখনো ফরজ গোসল করতে কৃপণতা করে, দেরি করতেছে, সেই নারী জাহান্নামে যাবে। 4 নাম্বার চলে গেল। 5 নাম্বার, ওই নারী যাবে জাহান্নামে যেই নারী কথায় কথায় মিথ্যা কথা বলে, গীবত করে, ফাহিশা কথা বলে, কথায় কথায় কসম কাটে। এরকম নারী আছে না নাই? ও মা বোন, এই সকল কাজগুলো করা যাবে না। 6 নাম্বার হলো ওই নারী কেউকে যদি উপকার করে, একজনকে তেল দিল, পেঁয়াজ দিল, কিছু টাকা ঋণ দিল, আবার দেখবেন টাকা পয়সা দিয়ে উপকার করে খোটা দেয়। এরকম নারী সমাজে আছে না নাই? তাহলে নারীদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হলে এইগুলো করা লাগবে নাকি লাগবে না? এবার আসেন একটু পেছনে চলে যাই। বলছিলাম আমরা নারীদেরকে জান্নাতে যেতে হলে আমল করা লাগবে কয়টা? মনে আছে? মাশাআল্লাহ, কয়টা মনে থাকবে তো? 3 নম্বর পর্যন্ত এসেছিলাম। নারীকে জান্নাতে যেতে চাইলে স্বামীর আনুগত্য করা লাগবে কি লাগবে না? এ কথা থেকে গেছিলাম না আমরা? মনে আছে তো? একটু মনে করাই দিয়ে আমাকে, আশা করি বলবো না, এরপরে মনে করাই দিয়ে। 4 নম্বরে ওয়াহাফিযাত ফুরুজাহা, লজ্জাস্থান হেফাজত করা লাগবে। এই 4টা আমল করলে নারীরা জান্নাতি। আল্লাহ রাসূল বলেছেন দরজা, জান্নাতের দরজা 8টাই খোলা থাকবে। নারী যে দরজা দিয়ে যেতে মনে চায় সেই দরজা দিয়েই তিনি জান্নাতে যেতে পারবে। আমল করা লাগবে কয়টা? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 1 ওয়াক্তটা আর ওয়াক্তে নাকি আউয়াল ওয়াক্তে? নাম্বার 2 রমাদানের সিয়াম। নাম্বার 3 স্বামীর আনুগত্য। নাম্বার 4 হলো কি? লজ্জাস্থানের হেফাজত। এবার পুরুষের পালা। পুরুষের জান্নাতে যাওয়ার আমল কয়টা? আর জোরে কয়টা? এই যুবক মনে থাকবে কয়টা আমল? এই 4টা আমল আমার কাছে ওসি তদন্ত সব নিজে এসে শিখে গেছে। হুজুরে কর ধরে ধরে মুখস্থ করে গেছে আমার কাছ থেকে। এই 4টা আমল আমরা মুখস্থ করতে পারবো না? উনি মুখস্থ করে আবার সবক দিয়ে গেছে শেষে, নাকি সবক পর্যন্ত দিয়ে গেছে ওসি সাহেব আমার কাছে বসে। আমি বলে বলে বোঝাচ্ছিলাম। তাহলে এবার আমরা মুখস্থ করব। আমরা পুরুষরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। সবাই মিলে কথা বলেন ঠিক কি না? আমল করব কয়টা? আল্লাহ রাসূল বলেন আফশুস সালাম। 1 নম্বরে নিরাপদে জান্নাতে যদি যেতে চাও, 1 নম্বরে তোমাকে যে আমল করা লাগবে তা হলো একে অপরকে সালামের ব্যাপক প্রচলন ঘটানো লাগবে। 1 নম্বরে কি দেব? আর যদি কি দিব? আমি তারে চিনি তারপরে বলবো আসসালামু। আমি তারে চিনি না তাই তারে সালামও দিব? কেউ বলে না। আবার না চিনলে সালাম দেওয়া লাগবে না? এক মুসলমান অপর মুসলমানকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? এক মুসলমান অপর মুসলমানের কাছে সালাম পাবে কি পাবে না?
আল্লাহ রাসূল বলেছেন ব্যাপক সালামের প্রচলন ঘটাও, জান্নাত দিবে কে? সালাম আপনার আমার ভিতরে সম্পর্ক তৈরি করে দেয়, ঠিক কিনা? স্ত্রী স্বামীর সাথে বাজাবাজি হয়েছে, সালাম দিলে দুজনের ভিতরে সম্পর্ক বাড়ায় দেয় কে? এটা বুদ্ধি শেখায় দেব, যেহেতু কোরআনের ক্লাস, বুদ্ধি শেখানোর দরকার আছে নাকি? স্ত্রীর সাথে বাজাবাজি হয়ে গেছে, স্বামীর সাথে একটু তর্কাতর্কি হয়ে গেছে, হয় না বাবাজি? হয় কিনা? হয় কিনা? আচ্ছা হয়। একটু তর্কাতর্কি হয়ে গেল, মন কষাকষি হয়ে গেছে, বাড়িতে গিয়েছেন, বাড়িতে যাওয়ার পরে দরজা নক, টক টক, কি টক টক, টক টক করার সাথে সাথে একেবারে মুখ গভীর করে দরজা খুলে দিয়েছেন, রাগ, অনেক রাগ চলে যাচ্ছে পেছন থেকে। আর আপনি যদি দরজা খোলার সাথে সাথে আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, স্ত্রীকে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম, স্ত্রীকে রেগে থাকবে? কথা বলেন না কেন? রাগ যতই করছে, আপনি যদি বলেন আসসালামু আলাইকুম রানী কেমন আছেন, সব রাগ শেষ করে দিবে কে? মা বোনদের বলছি, ও মা বোন, আপনার স্বামী যদি আপনার সাথে রাগ করে, আপনাকে যদি অনেক রাগ করে, দরজা যখন খুলবেন, খুলে বলবেন আসসালামু আলাইকুম। এই তুমি এটা করছো, ওটা করছো, ওটা করছো, রাগ করবেন, জনমের মতো বকাঝকা করতেছে, আপনি মুখ সামনে দিয়ে বলবেন আসসালামু আলাইকুম। মারবেন না, রাগ করবেন, আর ঝগড়া করবেন? মা বোনের একটু শুনে নিয়েন, সালাম দিলে আপনাদের আর কেউ মারবে না, ঠিক কি না? তাহলে সালামের ব্যাপক প্রচলন ঘটানোর দরকার আছে না নাই? নাম্বার দুই মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন মানুষকে খাদ্য খাওয়াও, মানুষের সম্পদ জোর করে দখল করো না, বরং খাদ্য দাও, খাদ্য দিলে খুশি কে? নাম্বার 2 মেহমানদারি করাও। নাম্বার 3 ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। নাম্বার 4 ওয়াসাল্লু বিল্লাইল, রাতের বেলা নামাজ পড়ো। কখন নামাজ পড়বা? ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে খুশি কে? তাহাজ্জুদের নামাজে আমাদের মরণ হুকুম রে, চাই কি চাই না? তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামত দ্বীনের কাজে কবুল করে নিও আমায়, কবুল করে নিও। পড়েন আমিন। তাহলে আমল করা লাগবে কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ রাসূল বলেন এই 4টা আমল করলি তাদখুলুনাল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা 4টা আমল করলে তাদের উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন যাও নিরাপদে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দেখতেছিলেন? আর যারা কি দেখতেছিলেন? জান্নাত দেখতেছিলেন। জান্নাত দেখতেছেন দেখতেছেন দেখতেছেন, এরপরে বলেন এবার মালাকুল মউত, এবার চলেন বের হব। মালাকুল মউত সামনে সামনে হাঁটে, সামনে সামনে চলে যায়। মালাকুল মউত একটু আগে আগে জান্নাতের গেট থেকে বের হয়ে গেছে। এবার ইদ্রিস বলে আমি যাব না। কি করব না? আমি যাব না। মালাকুল মউত বলতে, আপনি না বলছেন 3টা শর্ত, আমি 3টা শর্ত পালন করলাম, জান্নাত থেকে যাবেন না কেন? আসেন তাড়াতাড়ি আসেন। বলেন না আমি যাব না। জান্নাতে গেলে আসতে ইচ্ছে করে? ইদ্রিস বলেন আমি যাব না। মালাকুল মউত বলল আসেন, আল্লাহর কাছে আমি তো ধরা খেয়ে যাব। বলে না তুমি তোমার আল্লাহর কাছে গিয়ে বলো আমি যাব না। সুবহানাল্লাহ কইতেন না? মালাকুল মউত চলে গেলেন, আল্লাহ আমি তো ধরা খেয়ে গেছি। কি খেয়ে গেছি? ধরা খেয়ে গেছি। 3টা শর্ত মানতে গিয়ে প্রায় শেষ পর্যায়ে এসে কেবল বন্ধুত্ব পাবো বের হলে, জান্নাত থেকে আপনার নবী এখন বের হয় নাই। তোর চালাক নবী। কি নবী এত চালাক? আল্লাহ আমি কার সাথে বন্ধুত্ব করলাম? আল্লাহ বললেন মালাকুল মউত যাও জিজ্ঞেস করো কেন জান্নাত থেকে বের হবে না। মালাকুল মউত বললেন আপনি কেন বের হবেন না? আল্লাহ জানে না আমি কেন বের হবো না? আল্লাহ জানে না? কথা বলে না কেন? আল্লাহ জিজ্ঞেস করতে বললো, আল্লাহ জানে কেন বের হবো না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা মালাকুল মউতকে যখন পাঠালেন বললেন কেন যাবেন না, কেন বের হবেন না? আল্লাহ তো আপনাকে বের হতে বলেছেন। বলে আল্লাহকে যা বলো
আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। ইদ্রিস বলেন যাও আল্লাহর কাছে যায় বলো আল্লাহ জানে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। জান্নাতে যে একবার যায় সে চিরস্থায়ী যায়, জান্নাত থেকে আর বের হওয়া লাগে না। আল্লাহকে যায় বলো আমি জান্নাতে ঢুকছি, আমি আর জান্নাত থেকে বের হতে চাই না। সুবহানাল্লাহ কইতেন না? মালাকুল মাউত খুব অনুনয় বিনয় করে একেবারে মন খারাপ আল্লাহর কাছে গেলেন, কারণ আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছেন যদি আল্লাহ ধরে। আল্লাহর কাছে যায় বলেন আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন মালাকুল মাউত তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমি আল্লাহ তাআলা ইদ্রিসের জন্য এটাই আমি ওর তাকদীরে লিখে রেখেছি। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আমাদের ইদ্রিস নবী, এখনো পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে বসবাস করছেন। কোন কথা থেকে মনে আছে নাকি শখের মৃত্যু? কিসের মৃত্যু? মৃত্যু থেকে আমরা পালাতে পারবো নাকি? শখের মৃত্যুর যন্ত্রণা যদি হয় এমন, মৃত্যুর যন্ত্রণা বলেছি কয় ধরনের মনে আছে নাকি? কয় ধরনের? এই পাশ থেকে বলতেছে, আপনারা বলতেছেন না যে মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? নাম্বার 1 অপরাধীদের মৃত্যু, নাম্বার 2 নেককারদের মৃত্যু, নাম্বার 3 শহীদদের মৃত্যু। কয়টা শুনবেন? তিনটা বলতে পারবো? থাকবেন তো? আধা ঘন্টা থাকবেন? এই একজনই ছেড়ে উঠছে কেন? এই বসায় দেন। একজন উঠতে পারবেন না, কোরআনের প্রোগ্রাম থেকে কেউ উঠবেন না, খবরদার। এই মাথা থেকে গেছে কোন? সারা রাত বসে থাকবেন? যা আপনি বসে থাকেন, আমি আধা ঘন্টা বসে থাকবো। আপনার তো এক রাত, আমার তো সারা রাত। ওমর ভাই, আলামিন ভাই, কি আমার তো সারা রাত করার সুযোগ নাই। আপনার তো সারা রাত এক রাত, আর আমার কয় রাত? প্রত্যেক রাত। আমার বন্ধুগণ আমি সেদিক যাচ্ছি না। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 1 নম্বরে অপরাধীদের মৃত্যুর সুদ যারা খান, ঘুষ যারা খান, অপরাধ যারা করেন, বেপরদায় যারা চলেন, মুখে যারা দাড়ি রাখেন না, মিথ্যা কথা যারা বলেন, গীবত যারা করেন, কোরআনের বাইরে যারা চলেন, কোরআন বিরোধী আন্দোলন যারা করেন, তাদের জন্য বলছি মৃত্যুর যন্ত্রণা 1 নাম্বার অপরাধীদের, এই সকল লোকদের মৃত্যুর যন্ত্রণা। মালাকুল মাউত জাহান্নামী ফেরেশতাদেরকে ডাকবেন, জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে এই চলো, অমুক ব্যক্তির কোরআন বিরোধী আন্দোলন করেছে, আলেমদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আলেমদেরকে শেষ করে দেবার পায়তারা চালিয়েছে, আলেমদের উপরে মিথ্যা মামলা দিয়েছে, কোরআনের কর্মীদেরকে ঘরে ঘুমাতে দেয় নাই, এই লোকটার আমরা জান কবজ করতে যাবো। কথা বলো ঠিক কিনা? চলো চলো। জাহান্নাম থেকে 1 টুকরা দুর্গন্ধযুক্ত কাপড়ের কাপড় নাও। শোনেন কি করেছে, কোন নয় কাজ করেন আমি বুঝি না। জাহান্নামের ভিতর থেকে একটা দুর্গন্ধযুক্ত একটা টুকরা কাপড় নেবে, জাহান্নামের ফেরেশতারা এরপরে মালাকুল মাউত এর সাথে রওনা করবে। যখন রওনা করবে, রওনা করার সাথে সাথেই চলে আসবে ক্ষমতা কার? আরো জোরে ক্ষমতা কার? মালাকুল মাউত যখন চলে আসবেন, মালাকুল মাউত এসে একেবারে ওই অপরাধী লোকটার মাথার পাশে এসে বসবে। মাথার পাশে এসে মালাকুল মাউত যখন অপরাধী লোকটার মাথার পাশে এসে বসবে, সুদ খেয়েছো তুমি, অপরাধ করেছো তুমি যুবক, মিথ্যা কথা বলেছো, নারীর পিছনে অবৈধ সময় কাটিয়েছো, মিথ্যা কথা বলিয়েছো, নামাজ না পড়ে ঘরে ঘুমিয়েছি না, দাড়িগুলো শেষ করে দিয়েছো, আমার রাসূলের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলেছো। আল্লাহর কসম করে বলছি সেই দিন তুমি কোনোভাবে বাঁচতে পারবে না। তোমার মাথার পাশে এসে মালাকুল মাউত বসবে, এসে এবার হুঙ্কার ছেড়ে ডাকবে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিথা বিরা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। আল্লাহর রাসূল বলছেন মালাকুল মাউত এসে তখন বলবে,
ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, সুদখোর, ঘুষখোর, জিনাকারী, চুরি, ডাকাতি যারা করেছেন, জিনা যারা করেছেন, মিথ্যা কথা যারা বলেছেন, রাসূলের সুন্নাত দাড়িকে যারা শেষ করে দিয়েছেন, আল্লাহর জমিনে বসে মিথ্যা কথা বলেছেন, নারী বেপরদায় ছিলেন, স্বামীর আনুগত্যহীন চলেছেন, মিথ্যা, গীবত, বেহায়াপনা, বেলজ্জাপনা উপকার করে খোঁটা দিয়ে সকল অন্যায়গুলো যারা করেছেন, তাদেরকে ডেকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা বের হও, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি তোর উপরে, আল্লাহ তোর উপর রেগে আছে, বের হ। এই অবস্থা দেখে রূহটা ভয় পেয়ে যাবে। জানি না আল্লাহ আমাদের কোন পথে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে নেককারদের পথে কবুল করেন, পড়ি আমিন। মালাকুল মাউত ডাকা শুরু করবেন, ভয়ের চোটে রূহ গিয়ে ছোটাছুটি করে করে একেবারে পায়ের গোড়ালির ওখানে গিয়ে একেবারে পালাবে। কোথায় গিয়ে পালাবে? মালাকুল মাউত পায়ের গোড়ালির ওখানে গিয়ে রূহটাকে ধরে ফেলবে, আল্লাহু আকবার, রূহটাকে ধরে ফেলবে, এমন জোরে পায়ের গোড়ালির উপর চাপ দিবে। বর্ণনায় এসেছে এক একটা চাপে মনে হবে যেন গোটা পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যেন তার পায়ের উপরে। রূহটা গিয়ে পায়ের গোড়ালি থেকে চামড়ার ভিতরে গিয়ে লুকাবে, চামড়ার ভিতরে লুকিয়ে যখন থাকবে, আবার যখন চাপ দিবে, এরপরে সেই রূহটা গিয়ে একেবারে লোমের নিচে, পশমের নিচে গিয়ে পালাবে। প্রত্যেকটা চাপ যখন খেয়ে থাকবে, প্রত্যেকটা চাপ মনে হবে এমন গোটা পৃথিবীর সমস্ত পাহাড় যেন তার গায়ের উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন শুধু তওবা পড়তে চাইবে, তওবা, তখন মাফ চাওয়া শুরু করবে। আল্লাহ বললেন এখন চলবে, এখন চলবে। সারা জীবন অন্যায় করেছিস, অপরাধ করেছিস, কোরআন বিরোধী আন্দোলন করেছিস, মিথ্যা নেতার পিছনে করেছিস, এখন মৃত্যুর সময় আমার কাছে তাওবা, তাওবা। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযীনা ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বললেন ওদের জন্য কোনো তাওবা নাই, যারা গুনাহের পর গুনাহ করে, কাজের পর কাজ, সব অনর্থক কাজ, মিথ্যা কাজ, অপরাধমূলক কাজ যারা করে, গুনাহ ছাড়ে না, খালি গুনাহ করতেই থাকে, করতেই থাকে, অন্যায়গুলো করতেই থাকে, করতেই থাকে। আমি আল্লাহ বলছি ওদের জন্য কোনো তাওবা, হাত্তা ইভেন এমনকি ইদা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যুর কাছে, ইদা যখন, হাদারা আহাদাহুমুল মাউত, তাদের সামনে যখন মৃত্যুটা এসে উপস্থিত হয়, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন বলে এখন আমি তাওবা করছি। আল্লাহ বলেন না, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, তোর তাওবা আমি এখন কবুল করব না, তোকে মরতে হবে কাফের হয়ে, মুসলমান হয়ে তোকে মরা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তার তাওবা কবুল হবে না। জানটাকে কবজ যখন করতে যাবে, পরিশেষে আবার যখন এমন দৌড় দিবে, রূহটা গলার কাছে এসে চলে আসবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এত কষ্ট পেয়ে কি জান কবজ এটা সহ্য করতে পারবে? গলার কাছে চলে আসবে, চারদিকে তাকাবে, আমার বাবা আছে, মা আছে, বন্ধু আছে, শিক্ষক আছে, কত আমার বন্ধু আছে, নেতা আছে। كلا إذا بلغت التراقي وقيل من راق الله أكبر وظن أنه الفراق, কেউ তাকে বাঁচাতে পারবে না, কেউ তাকে রক্ষা করতে পারবে। মালাকুল মাউত জোর করে জান কবজ করবে। নাউজুবিল্লাহ পড়েন। যখন জান কবজ হবে, অপরাধীদের জান কবজ করলে যন্ত্রণা এত জটিল মনে হবে যেন একটা জীবিত মানুষের শরীর থেকে তাদের চামড়াটা খুলে ফেললে যতটা না কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট অনুভব করবে। নাউজুবিল্লাহ পড়েন না। সাদ্দাদ বিন আওস বলেন, এই সকল বেপরদা নারী, এই সকল অপরাধীর লোক যারা অন্যায় করে, অপরাধ করে,
এদের জান কবজ করলে এত বেশি কষ্ট সইতে হবে, সেই সহ্য করতে করতে দেখবে এত বেশি কষ্ট। একজন জীবিত মানুষকে হাজার পিস করলে, টুকরা টুকরা করলে যতটা না কষ্ট, জান কবজে তার চেয়ে বেশি কষ্ট সহ্য করতে হবে। পরের নাউজুবিল্লাহ। সাদ্দাত বিন আওস আরো বলেন, শোনো দুনিয়ার মানুষ, একটা মানুষকে জীবিত অবস্থায় গরম তেলের ভিতরে ফেললে যতটা না কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট শুরু হয়ে যাবে তার। নাউজুবিল্লাহ পড়েন না। সে বলেন তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে নাকি? আল্লাহ তাআলা মালাকুল মউতকে যখন ক্ষমতা দিয়ে দিবেন, জান কবজ করে বের করবেন, জাহান্নামের ফেরেশতাদেরকে মালাকুল মউত বলাই রুহুটা ওইটার মধ্যে ভর, সেই দুর্গন্ধযুক্ত জাহান্নামের সেই কাপড়ের ভিতরে ভরবে। ভরার পরে ফেরেশতাদেরকে নিয়ে রওনা। প্রথম আসমানের কাছাকাছি যখন চলে যাবে, চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। প্রথম আসমানে যখন নক করবে, নক করার সাথে সাথে প্রথম আসমানের দারোয়ান যারা, তারা দরজা খুলবে। দরজা খুলে দেখবে অনেক দুর্গন্ধ। মালাকুল মউতকে বলবে, কাকে নিয়ে এসছো, এত দুর্গন্ধ কেন? মালাকুল মউত বলবে, খোকসার ওই এলাকার ওই সুদখোর অমুক ব্যক্তির, খোকসার ওই এলাকার ওই লোকটা, যেই লোকটা আলেমদেরকে কষ্ট দিয়েছে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, ঠিক কিনা? সেদিন টের পাবে কত ধানের কথা চাল, কথা বলেন ঠিক কিনা? আজকে সুযোগ পেয়েছে, আলেমদেরকে, সাধারণ কর্মীদেরকে, কোরআনের কর্মীদেরকে ঘরে ঘুমাতে দেয় না, আছে না নাই? শুনলাম এক একজনের আমলে 5টা 10টা 15টা পর্যন্ত মামলা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেদিন টের পাবে। আমরা বলবো, বাতিলেরা তোমরা কি মনে করেছো? অবশ্যই গরিব বাইন এলাকার মানুষ, বাতিল যারা আছো তোমাদেরকে সোচ্চার করে দিতে চাই। কি মনে করেছো আমরা আবু জাহেলের দলের লোক নই? আমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের দলের লোক নই। আমরা আবু বকর, ওমর, আলী, ওসমানের দলের লোক, জাফর ইবনে আবু তালেবের দলের লোক, খালিদ বিন ওয়ালিদের দলের লোক, বেলালের দলের লোক। আমরা মামলা, হাজার মামলা মোকদ্দমা দিবা, জীবন দিব, ঈমান থেকে এক চুল সামনে পা বাড়াবো না। কারা কারা যে আছো তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, আমরা বলতে চাই, ইসলাম এখন মানুষ বোঝে, কোরআন মানুষ বোঝে। অন্যায় বহু সহ্য করেছে। আমাদের কোরআনের কর্মীরা চায় আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামের সংসদ কোরআনের সংসদ হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, সকলে বলছি আমিন। সত্যের পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপর খুশি থাকবেন। কথা বলুন ঠিক কিনা? আজ নয় কাল আসবে সেই দিন, আজ নয় কাল আসবে সেই দিন, উড়বে পতাকা, উড়বে কালিমা, কেটে যাবে সকল অন্ধকার, আকাশে বাতাসে বাজবে সুখের বিন। আজ নয় কাল আসবে সেই দিন, ঠিক না? মালাকুল মউতকে বলবি, এটা কার লাশ নিয়ে এসছো, তো দুর্গন্ধ কেন? বলবে অমুক বেগানা নারী, অমুক মেয়েটা বেপর্দায় ছিল, স্বামীর আনুগত্যের বাইরে চলতো, নামাজ পড়তো না। আজান যখন দিত, যুবকেরা বাইরে বসে খেলতো, বাইরে বসে দুষ্টুমি করত, পাবজি ফ্রি ফায়ার খেলতো, নামাজে যাইতো না। এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? মালাকুল মউত যখন নিয়ে যেতে চাইবে, দারোয়ান বলবে না না, প্রথম আসমান কেন, সপ্তম আসমান কেন, প্রথম আসমানের দরজা দিয়ে এই লাশ নেব না। জাহান্নামের ফেরেশতারা নিতে পারবে না। নিতে না পেরে ওই রূহটার সাথে এত রাগ দেখাবে, বর্ণনা এসেছে, এত রাগ, এত গুসা দেখাবে, জমিনে এসে সজরে এমন ধাক্কা দিবে, জমিনের 70,000 গজ নিচে সিজ্জিন নামক জায়গায় গিয়ে সেই জুলুমকারী, সেই সুদখোর অন্যায়কারীর রূহটা গিয়ে পৌঁছাবে। নাউজুবিল্লাহ। আযাব শুরু হয়ে যাবে। কবরের আযাব এত জটিল,
এমন 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 চাপ দিবে, দুই পাশের মাটি এমন চাপ দিবে, এক পাঁজরের হাত অপর পাঁজরে গিয়ে পৌঁছাবে, সহ্য করা যাবে না। বলেন তো মৃত্যুর যন্ত্রটাকে সহ্য করা যাবে? তাহলে কবরের জন্য আমাদের আমল করার দরকার আছে না নেই? আরো জোরে দরকার আছে না নেই? আর সুদ খাবো না, আর মিথ্যে কথা বলবো না, আর হারাম পথে চলবো না, সমাজের ভিতরে আমল করব, 5 ওয়াক্ত সালাত, ইমামের পিছনে আব্দুর রহমান ভাইয়ের পিছনে নামাজ পড়বো, নারীরা ওয়াক্তে নামাজ পড়বো। কারণ আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। কথা বলুন ঠিক কি না? কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? বলেন, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? ও আমার কলিজার টুকরা খোকসাবাসী, ও আমার শেখ আরিফ ভাই, আমার আলামিন ভাই, ওমর ভাই, শাকুর ভাই, সিয়াম ভাইয়ের এলাকার মানুষ, ও সোহেল ভাইয়ের এলাকার মানুষ, জবান খুলে বলেন তো মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 2 নম্বরে হলো নেককার বান্দাদের মৃত্যুর যন্ত্রণা। নেককার বান্দাদের যখন জান কবজ করবে, মালাকুল মাউত জান্নাতি ফেরেশতাদের কাছে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা নামাজ পড়েছেন, সত্য কথা বলেছেন, সঠিক পথে চলেছেন, ইসলামের আন্দোলন করেছেন, কোরআনের কর্মী হয়েছেন, সুন্দরভাবে রাসূলের সুন্নাহ রেখেছেন, সেই নেককার বান্দাদের জান কবজের ভিতরে আমরা থাকতে চাই কি চাই না? মালাকুল মাউত বলবে, এই জান্নাতি ফেরেশতারা চলো তাড়াতাড়ি, জান্নাত থেকে মিশক আম্বারের একটা কাফন নিয়ে আমার সাথে তাড়াতাড়ি রওনা করো। সুবহানাল্লাহ করেন না? আসবে, এসে ওই লোকটার মাথার পাশে বসবে। সুবহানাল্লাহ কইতেন না? মাথার পাশে এসে বলবে, সালাম নাও। সালাম দিয়েছে কি? আরো জোরে সালাম দিয়েছে কি? আর ডাকবেন, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। সুবহানাল্লাহ বলবেন না? পাশে এসে, মাথার পাশে এসে ডাকবে, হে পবিত্র আত্মা, হে কোরআনের কর্মী, হে নামাজি, হে যাকাত দানকারী, হে হাজী সাহেব, হে সত্যবাদী ছেলে, তাড়াতাড়ি বের হও। হে পর্দানশীল নারী, তাড়াতাড়ি বের হও। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর ক্ষমার পথে তাড়াতাড়ি বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তোমার উপর খুশি আছেন, আসো না। সুবহানাল্লাহ কইতেন না? যখন এমনটা বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যখন তাকে ডাকবে, ডাকার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ডাকার সাথে সাথে তাদের সামনে জান্নাতের দৃশ্য ধরবে। সুবহানাল্লাহ পড়েন। মায়ের কোলে শিশু যেমন করে দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আল্লাহর নেককার বান্দারা, কোরআনের কর্মীরা, সত্য পথের লোকেরা, আল্লাহর যত গোলাম আছে, সত্যের পথের লোকেরা, পর্দানশীল নারীরা, স্বামীকে আনুগত্য নারীরা, মিথ্যা কথা বলে না, সত্য পথে চলে, আমানতদারিতা যারা করে, সেই সকল লোকরা আল্লাহর জান্নাত যখন দেখবে, মায়ের কোলে যেমন করে শিশু দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে থাকে, ওই লোকটা জান্নাত দেখতে দেখতে যেমন করে মায়ের কোলে ঘুমায়, তেমন করে জান্নাতের দৃশ্য দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে আর মৃত্যুবরণ করে ফেলবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত দিবে কে? আর জন্য জান্নাত দিবে কে? এজন্য আমি বলবো, অন্যায় পথ ছেড়ে দিয়ে
মুখে যাদের দাড়ি নাই আজকে দাড়ি আনেন, কবে আপনি মরে যাবেন কেউ জানে না, জানে কে? এই জন্য মুখে দাড়ি রাখেন, সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, মিথ্যা ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন, বিপর্দা ছেড়ে দেন, সব ছেড়ে কোরআনের পথে আমাদের আমল করার দরকার আছে না নাই? বলেন তো মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো ধরে কয় ধরনের? 3 নম্বর হলো শহীদদের মৃত্যু। শহীদদের মৃত্যু এতটাই সুন্দর, আপনি দেখেছেন মুগ্ধ গুলি খেয়েছে, আপনি দেখেছেন জাফর ইবনে আবু তালেবের, আপনি শুনেছেন জাফর ইবনে আবু তালেবের, জাফর ইবনে আবু তালেবের, আল্লাহু আকবার, জাফর ইবনে আবু তালেবের দলের লোক আপনারা। জাফর ইবনে আবু তালেব হাত ছেড়ে, শুনেছেন আপনারা ইতিহাসে দেখেছেন, হাতগুলো কেটে পড়েছে, শহীদ হয়ে গেছেন, মুগ্ধ পানি পানি বলেছেন। আবু সাঈদ গুলি খেয়েছেন, আপনি মনে করতেছেন কেমন যেন মরে গেল। আল্লাহর কসম করে বলছি, ঈমান নিয়ে যদি মারা যায়, ঈমান নিয়ে যদি মারা যায়, কোরআনের কোন কর্মী শহীদ হিসেবে কবুল করবেন কে? আরো জোরে কবুল করবেন কে? যে ব্যক্তি শহীদ হয়ে যায়, আল্লাহর পথে যারা জীবন দিল তারা কখনো মরে না। হাতের ভিতরে চিমটি কাটলে যতটা না কষ্ট, তার চেয়ে কম যন্ত্রণা নিয়ে পৃথিবী থেকে বিদায় দিবে কে? মনে রাখবেন, পৃথিবী থেকে বিদায় হলেও আপনি নেককার, সেই ব্যক্তি কোরআন পড়ে, নামাজ পড়ে, তাদের মৃত্যুর যন্ত্রণা হলেও তারা মরে যাবে, পরে যে কবরে ঘুমায় থাকবে। কিন্তু শহীদদের মৃত্যুটা এতই সুন্দর, শহীদদের মৃত্যু হয়ে গেলে স্থানান্তরিত হয়ে যাবে। আল্লাহ তাদেরকে ঘুম পাড়াবেন না, বরং আল্লাহ তাআলা তাদেরকে বাঁচায় রেখে তাদেরকে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করাবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, ও রব, আপনার পথে আমার মৃত্যুটা কবুল করেন, আর রাসূলের জমিনে আমার মৃত্যু দেন। পড়েন আমিন। আমার সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া করলে কবুল করবেন কে? আর জোরে কবুল করবেন কে? আমাকে শহীদ করে সেই মিছিলে কবুল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়। আমাকে কবুল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। আল্লাহর পথে তারা দিয়ে গেল প্রাণ, তাদেরকে মৃত্যু বলা যাবে? তাহলে মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? আমরা অপরাধীদের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে চাই না, আমরা নেককার বান্দাদের কাতারে, শহীদদের কাতারে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে চাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রাসূল আপনি বলেন, মৃত্যু থেকে ওরা পালাতে চায়, ওরা মৃত্যু থেকে পালাতে পারবে না। এই মৃত্যু ওদের সাথে এসে নিজেরা মোলাকাত করবে। বলেন তো, তাহলে কি আমাদের এখন ভালো হয়ে যাবার দরকার আছে না? আমল করার দরকার আছে না? আমার খোসাবাসী, আমার প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আর 10টা মিনিট সময় নিয়ে আমি আপনাদের কাছে কোরআন থেকে এই কথা বলতে চাই যে না, আমরা অন্যায় করতে পারি না, আমরা অসত্য কাজ করতে পারি না, আমরা তো মরবই, মরতে তো হবেই। কথা বলেন না কেন? মরতে তো হবেই, ঠিক কিনা? মরতে যখন আমাদের হবে, একটা জিনিস মাথায় রাখা লাগবে। আল্লাহ বলেন, মৃত্যু যখন তোমার হয়ে যাবে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মৃত্যু হয়ে যাবার পরে এমন আল্লাহর সামনে তোমাকে প্রত্যাবর্তিত করতে হবে যে আল্লাহ তাআলা তোমার গোপন আমলটাও জানে, তোমার প্রকাশ্য আমলটাও জানে। তুমি কোন বাড়িতে কি করেছো, কোথায় তুমি মিথ্যা কাজ করেছো, কোথায় তুমি অন্যায় কাজ করেছো,
হে শেখ আরিফ, হে ওমর, হে কক্সের মুসলমানরা, কোন কোন কাজ করেছো সব গোপন খবর জানে কে? কি মনে করেছেন আল্লাহ আমাকেও বাদ দেয় নাই? আপনার সভাপতি বলেন, আলেম বলেন, অতিথি বলেন, একজনকেও আল্লাহ বাদ দেয়নি। আপনার সোহেল বলেন, আপনার বিকু ভাই বলেন, কাউকেই বাদ দেয় নাই। আল্লাহ প্রত্যেকের জন্য আল্লাহ বললেন ওয়াকুল্লা ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল আমিন বলেন, আব্দুল্লাহ মামুন বলেন, আব্দুর রহমান বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকের গলার এখানে একটা মেমোরি কার্ড, একটা ক্যামেরা সেটআপ করে দিয়েছেন। কখন কোথায় কি কাজ করেন, কোন জায়গায় কি কাজ করেন, সব কিছু আল্লাহ তাআলা ডিসপ্লেতে দেখাবেন কিয়ামতের ময়দানে। সেদিন আপনি কোথায় যাবেন? হে নারী, আপনি কোথায় কোথায় বেপরদায় চলেছেন? হে যুবক, তুমি কোথায় গিয়ে গুনাহ করেছো? ঘরের ভিতরে কোথায় তুমি গুনাহ করেছো? মোবাইলের ভিতরে তুমি পর্নোগ্রাফি দেখো, মোবাইলের ভিতরে তুমি অবৈধ কথা বলো, মোবাইলে তুমি গুনাহের কাজ করো, গান শোনো, চোখ দিয়ে খারাপ কিছু দেখো, তুমি কোন বাড়িতে গিয়ে তুমি হামলা করেছো, কোথায় কোথায় তুমি কোন কোন আলেমকে শেষ করতে চেয়েছো, কোন কোন আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, সব সেদিন একেবারে ডিসপ্লে থেকে আমাদের ময়দানে দেখাই দিবে। কথা বলো ঠিক না? সব আমল জানে কে? সব আমল জানে কে? এজন্য আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। শোনো গোলাম, ওই আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে যে তোমার প্রকাশ্যের গুনাহটাও জানে, গোপন গুনাহটাও জানে। গোপন নেক, প্রকাশ্যের নেক, সব গুনাহ প্রকাশ্য অপ্রকাশ্য জানেন কি? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও গোলামেরা শোনো, তোমরা যে কাজ করো সব কাজগুলো খবর রাখেন কি? এজন্য একটু জবান খুলে বলেন তো, আমাদেরকে জান্নাতে আমল করার দরকার আছে না নাই? শেষ স্লোগান আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, وسارعوا إلى مغفرة من الله। কার কথা? আল্লাহ তাআলা বলেন ও গোলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাহ, ওয়াসারিউ, তোমরা ছুটে চলো, তোমরা ধাবিত হও। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকছেন আর বলতেছেন ও আমার এলাকার মানুষ, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার পথে তোমরা ধাবিত হও আর জান্নাতের পথে ধাবিত হও, যেই জান্নাতটা আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন যারা সমাজের ভিতরে মুত্তাকি, ভালো মানুষ, আল্লাহকে ভয় করে, সেই জান্নাতে যাবার দরকার আছে না নাই? তাহলে আমরা আজকে থেকে অন্যায় ছেড়ে দিয়ে আমরা ছুটবো কোথায়? ডানে নাকি বামে? জবান খুলে বলেন কুষ্টিয়ার মুসলমানেরা, আমরা ছুটবো কোথায়? ডানে নাকি বামে? জবান খুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমরা ছুটবো কোথায়? ডানে নাকি বামে? ডান পথে আছে আল্লাহর ক্ষমা, ডান পথে আছে আল্লাহর জান্নাত, বাম পথে আছে আল্লাহর রাগ, ক্রোধ আর জাহান্নাম আর শয়তান। সেই পথে আমরা যেতে পারি না। ডানপন্থী লোকেরা কোরআনের পক্ষে কাজ করবে, ডানপন্থী লোকেরা নামাজ পড়বে, ডানপন্থী লোকেরা সত্যের পথে কাজ করবে, বামপন্থী লোকেরা সুদ খাবে, ঘুষ খাবে। বামপন্থী তারা সুদ খায় যারা, বামপন্থী তারা বেনামাজি যারা, বামপন্থী তারা কোরআন বিরোধী আন্দোলন করে যারা, বামপন্থী তারা আলেমদেরকে শেষ করতে চায় যারা। সুতরাং যারা আলেমদেরকে শেষ করতে চায়, বামপন্থীদের সাথে ডানপন্থীরা কখনো মিলিত হতে পারে না। ডানপন্থী হবার জন্য, জান্নাতে যাবার জন্য মৃত্যুকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কাছে নিজেদেরকে হাজির করবার উদ্দেশ্যে আজ থেকে সত্যের পথে কাজ করব, সত্যের পথে কাজ করব, সত্যের পথে আমরা চলে যাব। আজ থেকে ডান পথে হাঁটবো, আজ থেকে মিথ্যা ছেড়ে দিব, আজ থেকে আমরা শহীদ হতে চাইব, কোরআনের পক্ষে আন্দোলন করব। যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, যত ষড়যন্ত্র হবে, সব কিছুকে মোকাবেলা করে, উপেক্ষা করে সত্যের পথে কুষ্টিয়ার কোন কোন মুসলমান, আমার কোন কোন শেখ আরিফ, আমার কোন কোন আল আমিন আজকের এই মাহফিল থেকে কবুল হতে চাও, আল্লাহকে খুশি করার জন্য জান্নাতে হতে চাও, কারা কারা তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। ইসলামের দুশমনরা নারায়ে তাকবীর।
আমার বিশ্বাস আপনাদের এই তাফসীর মাহফিল সফল। আপনাদের আজকের এই অ্যাক্টিভিটিস দেখে আমি এতটুকু বিশ্বাস করি যে না, আমরা যে কবরস্থানের পাশে আমরা বসে আছি, আমরা মালিকেরাম কবরবাসীকে আমরা তাদের জন্য দোয়া পাঠাতে চাই, সাথে নিজেরাও ভালো হতে চাই, সত্যের পথে থাকতে চাই, অসত্য পথকে ছেড়ে দিতে চাই। এমন ইচ্ছা আমাদের আছে তো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম থেকে যারা আল্লাহকে ভয় করে, মৃত্যুকে ভয় করে যারা দাঁড়িয়ে রাখবেন, নামাজে চলে আসবেন, আমার বিশ্বাস আজকের মাহফিল সফল হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে সফল করুন, সকলেই পড়ছি আমিন। প্রিয় ভাই সব, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে না, তোমরা মৃত্যু থেকে পালাতে পারবে না, মৃত্যু নিজেরা এসে তোমাদের কাছে মোলাকাত করবে, আর আল্লাহর কাছে তোমাদেরকে হাজির হতে হবে যে আল্লাহ তোমাদেরকে তোমাদের সকল প্রকাশ্যের গুনাহ, গোপনের গুনাহ, প্রকাশ্য আমল, গোপন আমল সব জানেন কে? মনে রাখো, জেনে রেখো, সব তোমরা যা করো সব কিছু আল্লাহ তাআলা তোমাদের সব কিছু জেনে থাকেন। সকলেই বলেন আল্লাহু আকবার। এজন্য আসুন, আমি মেহমান, আপনারা মেজবান, কেউ উঠছেন নাই। আমি খুব খুশি আছি যে না, আপনারা অত্যন্ত ভদ্র মানুষ। কত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন এখনো পর্যন্ত, এই দাঁড়িয়ে থেকেও কোরআন শুনেছেন। আমার বিশ্বাস যদি আমল আসে, যদি একটু আল্লাহর ভয় হয়, মাহফিলটা সফল হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।